দুটো অভিযোগ এসেছে আমাদের কাছে, ওর নাম করছি না, যে ব্যক্তি অভিযোগ করেছে ফ্ল্যাটের উপরে গাছ করেছে, গাছ লাগাতে আপনি উৎসাহ দিচ্ছেন, টবে গাছ করেছে। এবার সেই রেসিডেন্টের দু একজন তারা গিয়ে কাউন্সিলর অফিসে অভিযোগ করেছে, কাউন্সিলর অফিস থেকে যে ব্যক্তি গাছ করেছে তাকে ফোন করে বলা হয়েছে যে সমস্ত কাজ জানিয়ে দিতে হবে। অথচ বিল্ডিংয়ের একাংশের ছাদ দুটো পাঠ রয়েছে, মাঝখানে সিঁড়ি ঘর, একটা দিক ফাঁকা, একটা দিকে গাছ রয়েছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? এগুলো কাউন্সিলরের অফিসে দুটো জিনিস দেখা উচিত। দেখুন, কাউন্সিলর তো অ্যাকচুয়ালি মানুষের দাস। একদল এসে কথা বলছে, আমাকে যদি আমি না যাই তখন বলে কাউন্সিলর খবর পাওয়া সত্ত্বেও গেল না। আবার যদি আমি যাই তখন বলে ওটা কি যাওয়া উচিত? এখন ছাদে স্টেবিলিটি আছে কি না অত গাছ রাখা, সেই গাছ রাখার জন্য ছাদে লিকেজ হচ্ছে কি না, সেই লিকেজ থেকে যার বাড়ি হয়তো তিনি হয়তো থাকেন দোতলায়, তিনতলার লোকটার ছাদ দিয়ে জল পড়ছে কি না, এগুলো দেখারও দরকার। শুধু গাছ লাগালে তো হবে না, যে বাড়ির সেফটি এবং অন্য লোকের অসুবিধা হচ্ছে কি না এটাও আমি অনুরোধ করবো। যে গাছ লাগান অত্যন্ত ভালো জিনিস, অত্যন্ত মানুষের জন্য ভালো, কিন্তু যাতে অন্য অসুবিধা না হয়ে যায়, বা কারোর ছাদের ওপর গাছে এসে ছাদটাই ভেঙে পড়ে গেল, সেটা যাতে না হয়। প্রপার মেনটেনেন্স, যাতে ছাদ থেকে ওই টবের তলায় যে ফুটোটা থাকে মাটিগুলো এসে রেন পাইপটাকে আটকে দিল, এগুলোই যাতে না হয় সেটাও দেখাটা দরকার। এবং আমি আশা করব যে কাউন্সিলর এবং দুজনে মিলে বন্ধুত্বপূর্ণভাবে এটা গিয়ে দেখবে। এটা হচ্ছে যে অনেকে কোর্টকে ভুল বুঝিয়ে স্টে অর্ডার নিয়ে নিচ্ছে। আমরা একটা ভাঙলাম বা ভাঙছি, একটা স্টে অর্ডার নিয়ে এলাম। স্টে অর্ডার নিয়ে এসে স্টে কিসের জন্যে? স্টে হচ্ছে যে যা হয়েছে হয়েছে, স্টে করে আমি শুনানির পরে আমি ভার্ডিক্ট দেবো, যেটা বানাতে পারবে না ভাঙবে কোর্ট ঠিক করে। ওই স্টে যেটা দিয়েছে সেটাকে বানিয়ে নিয়েছে। এখন আমি যেটা ওনাদের বললাম যে আমরা হাঁ করে কেন বসে থাকবো যে কোর্টের অর্ডার আছে? আমরা কেন, যদি আমার কাছ থেকে এই কোর্ট থেকে যদি অ্যাডভান্স অর্ডার পড়ে, ও যদি হায়ার কোর্টে যেতে পারে, আমি কেন হায়ার কোর্টে যেতে পারবো না? যেটা স্টে করার পরেও স্যার আমার এটা স্টে করার পরে আমি ওটা ওকে কোনো রকম আর ভাঙতে পারি না, কিন্তু আমি তো কোর্টে যেতে পারি যে আপনাদের স্টেটাকে ভায়োলেট করে ও ভাঙছে, তার মানে এই স্টেটাকে ও ভায়োলেট করছে, কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে। তাহলে কন্টেম্পট অফ কোর্টে যদি আমি সরকারি কর্মচারী বা কর্পোরেশনের লোক হয়ে যদি আমি কন্টেম্পট হই, তাহলে যে ইলিগাল প্রমোটার সে কেন কন্টেম্পট হবে? তাহলে তার বিরুদ্ধে আমরা কোর্টে যাব। আমাদের বিরুদ্ধেই কোর্টে গেলে তখন আমরা ডিফেন্ড করবো কেন? আমরা কেন অফেন্সিভ হব না যে না ইলিগাল বাড়ি ভাঙার জন্য আমায় কোর্টে যেতে হবে? এটা বলছি।